গ্রামের ছোট একটি মাটির ঘর, ভোরের কুয়াশা আর পাখির ডাক। কিন্তু এই ঘরে নেই একটি মাত্র হাসির উৎস। কারণ রহিমের বিয়ের এতগুলো বছর কেটে গেলেও তার কোল ভরল না। রহিম প্রতিদিনের মতো ভোরে উঠে লাঙ্গল কাঁধে নিল। তার স্ত্রী হাসনা দাঁড়িয়ে আছে। দুজনের চোখে চোখ পড়ল, দুজনেই মুচকি হাসল। কিন্তু সেই হাসির আড়ালে লুকানো ছিল এক গভীর কষ্ট। সেই রাতে চাঁদের আলোয় ঝিঁঝি পোকার শব্দের মধ্যে রহিম তার স্ত্রীর পাশে বসে থাকে এবং বলতে শুরু করল। হাসনা, আমি কিছু বললে তুমি কি রাগ করবে? না, তুমি বলো, আমি তোমার চোখের কষ্ট বুঝি। হাসনা, আমাদের বিয়ে হয়েছে 12 বছর, কিন্তু আল্লাহ আমাদের কোল ভরালো না। আমি চাই আরেকটা বিয়ে করতে, যেন আমাদের ঘরে একটি সন্তান আসে। তুমি যদি চাও আমি রাগ করব না। আমি চাই তোমার কোল ভরে উঠুক। হয়তো আমার দোষেই বাচ্চা হচ্ছে না। হাসনার চোখের পানি তার গাল বেয়ে বিছানায় পড়ে, কিন্তু সে আল্লাহর ওপর ভরসা রেখে বলল, হে আল্লাহ, যা ভালো হয় তুমি তাই করো। এরপর একদিন গ্রামের সবাইকে জানিয়ে রহিম দ্বিতীয় বিয়ে করল। নতুন বউয়ের নাম রাবেয়া। রাবেয়া গ্রামের এক তরুণী, প্রাণবন্ধ মুখ তার, চোখে হাসি। নতুন বউ ঘরে এলো। রহিমের মনে আশা জাগল, এবার তার কোল ভরে উঠবে। হাসনা নতুন বউকে দেখে মুচকি হাসল, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল হাহাকার। রাবেয়া আর হাসনা একসাথে রান্নাঘরে কাজ করছে। রহিম দূর থেকে তাকিয়ে তাদের দেখছে আর নতুন করে সংসারের স্বপ্ন বুনছে। একদিন রাতে রহিম আকাশের তারাদের দিকে তাকিয়ে রইল। হাসনা খাটে বসে বাহিরে আকাশের দিকে তাকিয়ে রইল। রাবেয়া ঘুমিয়ে রইল, তার মুখে হালকা হাসি।